পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতে নেমেছে পর্যটকদের ঢল। সেখানকার খবর জানবো এবারে, যোগ দিচ্ছেন সংবাদদাতা মিলন কর্মকার রাজু। রাজু, সৈকতে আজ ভিড় কেমন দেখছেন? পর্যটকরা কি বলছেন সার্বিক ব্যবস্থাপনা নিয়ে, আর নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কেও জানাবেন। পর্যটকদের উপর দৃষ্টি দৃষ্টি যেদিকে যেদিকে যায়, আপনার পূর্ব থেকে পশ্চিম দীর্ঘ সৈকতে সর্বত্রই কিন্তু আসলে পর্যটকদের ভিড়। এই মুহূর্তে সাগরের যত জোয়ার হচ্ছে, পর্যটকদের উপস্থিতিও তত বাড়ছে। আপনাকে একটা পরিসংখ্যান দিয়ে বলি, সেটা হচ্ছে যে কুয়াকাটা সৈকত দেশে যে ঝাউ বাগান রয়েছে, ঝাউ বাগান থেকে লেম্বুর বাগান দীর্ঘ প্রায় 8 কিলোমিটার সৈকত। 8 কিলোমিটার সৈকত জুড়ে টোটাল টোটাল সৈকত জুড়ে দেখেন পর্যটকদের ভিড়। গতকাল রাত থেকে যে পরিমাণে পর্যটক এসেছে, তার চেয়ে আজকে সকাল 10টার পরে আরো বেশি পর্যটক আসতে শুরু করেছে। এবং যারা যারা এসছে তারা সরাসরি কিন্তু সৈকতে এসে ভিড় করছে। এখানকার যে পর্যটকের বর্তমান পরিস্থিতি একেবারে টইটুম্বর। আমরা যে বিষয়টা আগে বলেছিলাম যে এবছর কিন্তু হোটেলে কিন্তু সেই ধরনের আবাসন সংকট দেখা দিবে, এবং ঠিকই একই ধরনের আজকে আবাসন সংকট দেখা দিচ্ছে। গতকাল 70 থেকে 80% রুম বুকিং হয়েছিল, আজকে কিন্তু শতভাগ ছাড়িয়ে গেছে যে বড় বড় আবাসিক হোটেলগুলোতে। ইতিমধ্যে অনেক পর্যটক কিন্তু কুয়াকাটার পার্শ্ববর্তী যে এলাকা আছে, মহিপুর এবং আলিপুর, সেখানে কিন্তু বিভিন্ন হোটেল তৈরি হয়েছে। সেখানেও কিন্তু আসলে পর্যটকরা ভিড় করছে। আপনি যদি ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে মূল সৈকত জুড়ে কিন্তু যেদিকে তাকাবেন সেদিকেই কিন্তু আসলে পর্যটকদের ভিড়। ওখানকার পর্যটকরা যে বিষয়টি জানিয়েছেন যে কুয়াকাটা আসলে সত্যি ভ্রমণ করার মতো একটি দর্শনীয় স্থান। এখানকার মূল আকর্ষণ হচ্ছে সৈকতের এখানে নিরিবিলি সৈকত। এই নিরিবিলি সৈকতের কারণে কিন্তু পর্যটকরা নির্বিঘ্নে এখানে এসে ভ্রমণ করতে পারছে। সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করছে কিন্তু শিশুরা। আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আজকে কিন্তু এখানকার যে পর্যটকরা এসে যে সমস্যার কথা আমাদের জানিয়েছেন, সেই সমস্যাটি হচ্ছে যে এখানকার যে খাবার হোটেলের যে দুরবস্থার কথা। কারণ খাবার হোটেল থেকে কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে পর্যটকদের কাছ থেকে, একইভাবে যে যে পরিমাণ টাকা তাদের কাছ থেকে রাখা হচ্ছে সেই মানের কিন্তু খাবার পরিবেশন করছে না। এই বিষয়টা আসলে প্রশাসন এখনই দৃষ্টি দিতে দাবি করছেন এখানকার উপস্থিত পর্যটকরা আরেকটা বিষয় বলছেন যে আবাসন সংকট কারণে অনেক হোটেলে কিন্তু রুম ফাঁকা থাকলেও তারা কিন্তু অতিরিক্ত দাম আদায় করে, অতিরিক্ত ভাড়া চাচ্ছে। এ কারণে কিন্তু অনেক অনেক পর্যটক এখন পর্যন্ত সকালে আসলে এখন পর্যন্ত কিন্তু রুম পাননি। এই কারণে কিন্তু তারা সৈকতে বিভিন্ন স্পটে পরিবার নিয়ে কিন্তু আসলে ব্যাগ পরিবর্তন নিয়ে কিন্তু সেখানে অবস্থান করছেন। তাদের আশা যে এখানকার যে রাজু, আমরা আপনার মাধ্যমে আপনার ক্যামেরায় দেখেও নিচ্ছিলাম যে সৈকতে অনেক পর্যটকের ভিড় রয়েছে, এবং যেই অভিযোগগুলো জানাচ্ছেন পর্যটকরা সেখানে ঘুরতে গিয়ে, তাও জেনে নিচ্ছিলাম।